স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জবাবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম শহরের এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নতুন করে পাল্টা হামলা চালাতে শুরু করে দুই দেশ। চলমান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। টানা নবম দিনের মতো চলছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় শনিবার ভোররাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এলাকাটিতে সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় দেশটির সেনাবাহিনী। ইরানের হামলার পর থেমে নেই ইসরায়েলও। দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। জেনেভায় ইউরোপের 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি। ইউরোপীয় মন্ত্রীরা কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই কূটনৈতিক আলোচনার বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আব্বাস আরঘাচি। চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। সেখানে চলমান সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশের প্রতিনিধিরা। ইসরায়েল আইনের চরম লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরবানি। বিপরীতে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলও। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলে জানান দেশটির রাষ্ট্রদূত ড্যানি ডেনন। সাজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। 1 মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। ইশরাক সমর্থকদের আন্দোলনে নগর ভবনে এখনও ঝুলছে তালা। উচ্চ আদালতের রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদাসীনতায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। এমন মত দিয়ে সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নগর ভবনের মূল ফটকে তালা, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির জনগণ। 1 মাসেরও বেশি সময় ধরে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নগর ভবনের এইসব নাগরিক সেবা বন্ধ রয়েছে। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন বিএনপি নেতা ইশরাক ও স্থানীয় সরকার উপদেষ্টা। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। তাদের রেশারেশিতে দক্ষিণ সিটি নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, এটা শতভাগ সত্য এবং এখান থেকে বেরিয়ে আসা উচিত। সামগ্রিকভাবে পরিস্থিতিটা একটা জটিল রূপ ধারণ করছে। এখানে নিশ্চয় ইশরাক সাহেব এখন যে দাবি করছেন তারও হয়তো নিশ্চয় কিছু তার কাছে কোনো যুক্তি আছে নিশ্চয়। আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলছেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও ভ্যালিড মনে হচ্ছে। আমি মনে করি এখানে দুজনের বসা উচিত, বসে একটা সমাধানে আসা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরব ভূমিকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখানে একটা আইনি বিষয় আছে, এখানে আদালতের রায় আছে, আবার এখানে জনগণের প্রত্যাশা আছে। এখন আদালতের রায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সেই বিষয়গুলো নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা ফয়সালা দেওয়া প্রয়োজন ছিল, সেই ফয়সালাগুলো তো হয়নি। সব মিলিয়ে আসলে যেই আদালতের বিষয়গুলো সেগুলো সরকার তার মতো করে ফয়সালা করতে পারত। প্রথম হলো সবাইকে একটু আইন অনুযায়ী চলা। ইলেকশন কমিশন তার গেজেটটা বহাল রেখেছে এখনও, গেজেট বহাল থাকলে তো উনি মেয়র, অতএব সেই দায়িত্বটা তাকে কেন দেওয়া হচ্ছে না? এই না দেওয়ার মাধ্যমে কিন্তু একটা এই জোর জবরদস্তি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো যদি মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে মেয়াদ যখন ছিল তখন তাকে কেন শপথ করালেন না? তাহলে উদ্বেগের অবসান ঘটিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিএনপিকে এক টেবিলে বসে দ্রুত ফয়সালার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সবকিছু নির্ভর করে আপনার সদিচ্ছার উপরে। আপনি যদি সমাধান চান, সমাধান আইনেই আছে, সব জায়গায় আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এই অচলাবস্থা থেকে যত দ্রুত বিএনপি এবং অন্যরা সরে আসবে, সেটা কিন্তু মানুষের জন্য সেটা স্বস্তিকর হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দেশের সব বিমানবন্দরে। বিদেশ থেকে আসা কারো শরীরের তাপমাত্রা 98 ডিগ্রির বেশি হলে আনা হচ্ছে স্ক্রিনিংয়ের আওতায়। জোর দেওয়া হচ্ছে যাত্রীদের মাস্ক ব্যবহারে।
করোনার ওমিক্রন ধরনের কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্টে সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। স্বয়ংক্রিয়ভাবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে মাপা হচ্ছে যাত্রীদের শরীরের তাপমাত্রা। যাদের শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রির বেশি পাওয়া যাচ্ছে তাদের আলাদাভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। আমরা যত যাত্রী আসছে আমরা সব যাত্রীকেই স্ক্রিনে টেম্পারেচার দেখি। টেম্পারেচার বেশি মনে হয় আমরা তাকে একটু সাইডে নিয়ে এসে আমাদের অবজারভেশন রুম আছে, আমরা নির্দেশনা অনুযায়ী এখানে তাদেরকে নাম্বার দিয়ে দিই আইডিসিআর এর সাথে যোগাযোগ করার জন্য, তারা সেখানে যোগাযোগ করবে। টার্মিনালের স্পর্শকাতর স্থানে যাত্রীদের জন্য মাস্ক ব্যবহার ও রোগ প্রতিরোধে নির্দেশনা প্রচার করা হচ্ছে। বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস। ৩ তারিখ থেকে আমরা আমাদের হেলথ স্ক্রিনিংটা শুধুমাত্র ভারত থেকে আগত যাত্রীদের জন্য আমরা চালু করি। ৪ জুন আমরা নির্দেশনা পাই স্বাস্থ্য অধিদপ্তরের, আমরা তখন থেকে সকল আগত যাত্রী অর্থাৎ অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য আমরা হেলথ স্ক্রিনিংটা শুরু করে দিই। এখনও পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কোনো সাসপেক্টেড কেস পাইনি। সকল যাত্রীদের থার্মাল স্ক্রিনিংটা চালু আছে এবং আমাদের হেলথ ডেস্ক সমূহে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, পিপিই এবং অন্যান্য গ্লাভস সরঞ্জাম রেখে দেওয়া আছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও রাখা হয়েছে করোনার সতর্কতামূলক ব্যবস্থা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে মুহুরী নদীর পানি ও নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙেনি। প্লাবিত হওয়া গ্রামের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে জেলার ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে উত্তর বড়িয়া গ্রাম সহ 4টি গ্রামের বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। ফুলগাজী বাজারে পানি উঠায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মুহুরী নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের সিকিমে টানা বৃষ্টিপাতে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বেড়েছে। শুক্রবার বিকেলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, তবে সকালে তা কমে 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ভারতে অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে থাকে তিস্তার পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ করে পানি কিছুটা বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ক্ষতি হয়। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, পানি বৃদ্ধির ফলে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়। বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধি পেয়েছে। আপাতত তিস্তায় এখনো বন্যা হওয়ার আশঙ্কা নেই। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।